এই দুনিয়ায় কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ গড়লা? এই দুনিয়ায় সন্তানের জন্য অফিসে বইয়া সুদ খাইলা, সন্তান ছেলে মেয়েদের জন্য তুমি সুদ ঘুষ খাইলা। দুনিয়ার মধ্যে কত অন্যায় করলাম। এই দুনিয়ায় সন্তানাদি ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য দুনিয়ার মধ্যে কত অন্যায় পথে পা বাড়াইলাম। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলে যাও, দুনিয়ার যুবকেরা শোনো, এই বাড়ি গাড়ি সুন্দর নারী দুনিয়ার সম্পদ করে তুইয়া গেলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই জন্য এমন দেহটা গড়তে হবে যে দেহটা যেন পোকা মাকড়ে না খায়। ও মুসলমান শোনো, এমন একটা দেহ বানাবা যা আল্লাহর ওলিরা বানাইছে, যারা মৃত্যুর পরে মুসলমান শুনে নাও 50 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরেও তাদের কবর খনন করে দেখা গেছে আল্লাহর ওলিদের দেহ মুবারক পচে নাই, তাদের দেহের মধ্যে একটা পোকা মাকড় লাগে নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই জন্য রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মরণ নাই। আল্লাহর মাহবুব বান্দা হতে চাই কি চাই না? আর জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? এর মধ্যে লেখলেন, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ মুসলমান, 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। ও যুবকদের কান্ডা লাগাই আর মুসলমান শোনো, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে আর আসার সম্ভাবনা। নাম্বার 1 কবর, নাম্বার 1 মরণ, নাম্বার 2 হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবর জগতে যখন শোয়া দিবে, লম্বা আলোচনা, আমাকে কয়েকটা বিষয় দিচ্ছে আলোচনা করার জন্যে। সুতরাং একটা বিষয় যদি থাকতো হয়তো লম্বা আলোচনা করতে পারতাম বিষয় ভিত্তির উপরে, কিন্তু অনেকগুলো বিষয়ের উপর আলোচনা করা লাগবে। এই জন্য একটু টাচ দিয়ে যে বিষয় দিয়ে একটু খেয়াল করবেন। এবার মুসলমান 2 নাম্বার হলো কবর। এই কবরে যখন শোয়া দিবে, আমরা জানি কবরের ভিতরে একজন ফেরেশতা আসে মুসলমান, যে ফেরেশতার নাম হলো মুনকার নেকির। জোরে বলেন ঠিক কিনা? এই নেকির মুনকার নেকির আসবে মুসলমান। এরে না রে মুসলমান না, এই কবরে শোয়া দিলে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এই নোমান ফেরেশতা ডাকতে বলবে, মাওলানা, ও মাওলানা আলাউদ্দিন সাহেব ওঠো। আলাউদ্দিন সাহেব উঠবে, রে বান্দা উঠে দেখবে মুসলমান, শুনে নাও, উঠিয়া বলবে, বান্দা এই দুনিয়ার মধ্যে তোমাকে রূহ দিয়েছে আমার আল্লাহ, আজরাইল তোমার রূহটা কবজ করেছে, এবার তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তোমাকে 2 জন ফেরেশতা নিয়োজিত ছিল, একজন কেরামান আর একজন কাতিবিন। 2 জন ফেরেশতা দুনিয়ার মধ্যে তোমার লেখাপড়া করেছে, দুনিয়ার মধ্যে কোনটা ভালো করেছো, কোনটা মন্দ করেছো, বান্দা সব কিছু তোমার লেখা আছে। মুসলমান শুনে নাও, এ বান্দা তুমি ওঠো, আমি এসেছি। এবার বান্দা উঠবে রে মুসলমান, উঠায় বলবে, বান্দা এটা তুমি লিখে দাও রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যে ভালো কাজ করেছিলে, সব নামাজ রোজা হজ যাকাত যা যা করেছিলে, বান্দা তোমার ভালো একটা কাগজ দিবে। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, 1 টুকরা কাগজ আপনার হাতের ভিতরে দিয়া দিবে, ডাক দে বলবো নাই না লেখো। বান্দা দেখে বলবে, আমি লিখবো, আমার কলম কই, আমার কাছে তো কলম নাই। বান্দা যখন ডাক দিবে, নোমান ফেরেশতা ডাকবে, বান্দা
বান্দারে কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মুবারক, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আমি আপনাদেরকে বলে যাই, হাত দেওয়ার গাজায় হাত দিবেন না, এই হাতটা দিয়ে আর আপনারা এই মজমজদের বোতলে হাত দিবেন না, এই হাতটা দিয়ে বিড়ি সিগারেট ধরবেন না, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরবেন না, এই হাত দিয়ে ঘুষের কারবার করবেন না, সুদের কারবার করবেন না। এই হাতটা দিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। আমরা মনে করি, সবাই মনে করি কেরামান কাতিবিন লিখে রাখছে, এটাই বুঝেছে। না না না, এটা আপনারা নিজ হাতে যার যার আমলনামার তারা লেখা লাগবে রে মুসলমান। এইবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? ডাকতে বলে বান্দা কালি পাবা কই? কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এবার বান্দারে তোমার থুতু মুবারক আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাব, আজকের বসন্তপুরের বাজানদের হাতে পায়ে ধরে বলে যাব, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, মুখের মধ্যে গাঁজা দিস না, তারি দিস না, এই মুখের মধ্যে মদ পান করিস না, এই মুখ দিয়ে বিড়ি টান দিস না রে যুবক। এই মুখটারে পবিত্র রাখ, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে আঘাত করিস না রে যুবক। এই মুখটারে পবিত্র রাখ, মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, এবার কাগজ পাবো কই? মুসলমান 3 টুকরা কাফনের কাপড় দেয়া হয়। ডাকতে বলে বান্দা এই নাও, তোমার 1 টুকরা কাফনের কাপড়গুলোর মধ্যে তোমার লেখা হয়ে যাবে বান্দা সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো তোমার আমলনামাটা লেখা হয়ে যাবে, টানতে নিয়ে যাবে বান্দা এই নাও। এবার লেখা যখন শেষ হয়ে যাবে রে আমার যুবক বাবা, আর একটা কাগজ হাতের মধ্যে দিবে, বান্দা লেখো। এইবার দেখবে সব অন্যায়, দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ ছেড়ে দিছি, কতটা অন্যায় করেছি, কত জায়গা জিনার ব্যভিচার করেছি, কোথায় আমি মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম। বান্দা চিৎকার বেরিয়ে বলবে ফেরেশতারা রে আমি লিখতে পারি না, দেখা সম্ভব নয়। ও মুসলমান শুনে নাও, বান্দাকে এত বড় আঘাত করবে, এক একটা আঘাতে শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার উত্তোলন হবে রে মুসলমান। ডান দিক থেকে চাপ মারবে, বাম দিক থেকে চাপ মারবে, মুসলমান উপর থেকে চাপ মারবে। ওই কবরে আপনার সমস্ত অন্যায়গুলো নিজের আমলনামা নিজ হাতে লেখা সারবে। আমার যুবক বন্ধুরা, সেদিন বাঁচার মতো কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। বান্দা লেখিয়া চলে যাবে রে বান্দা, যখন লেখা হয়ে যাবে বান্দা ডাকতে বল বান্দা আমি বিদায়, একটু পরেই তোমার কবরে আসবে। কে আসবে? মান কারণে কে আসবো? আয়া তোমার দেখবা আমলনামাটা দেখিয়া রে বান্দা তুমি জান্নাতি বা জাহান্নামী দুইটা ফয়সালা তোমার দিয়ে দিবে। হয় তুমি জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী হলে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মুসলমান আমার বাবারা, গভীর মনোযোগ, যখন মন চলে যাবে কোথায় নোমান ফেরেশতা চলে যাবে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার আসবে যখন আসিয়া দেখবে আপনারা আমলনামাটা। মুসলমান কেউ কেউ বলে কবরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, কেউ বলে একটা দিতে হবে। আপনার আমলনামা বরাবর আপনার যদি নেক আমল হয়, ওই জান্নাত থেকে একটা দরজা খুলে দেয়া হবে, ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত গুলো ভোগ করবেন কবরে থাকিয়া। আর যদি আপনি জাহান্নামী হন, জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড, জাহান্নামের যত গজব গুলো আপনার কবরে কিয়ামত পর্যন্ত শুরু হবে। ওই কবরে শুরু আছে, কোনো শেষ নাই। কবরে যে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আপনি আগামী কাল যাবেন বাড়ি, যে আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন বা ছাগল বাঁধবেন, বাদিয়া দেখবেন ওই গরু ছাগলটা খানা খায় না, শুধু টালু মালু তাকায়, চোখের পানি ছেড়ে দেয়, রশি চিরাচিরি করে। একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় না এই কবরে আযাব। সব প্রাণী বুঝতে পারে, এই 2টা প্রাণী ব্যতীত। সুতরাং আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের, তাদের তো আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার জিন্দেগি বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে পড়ে আছে, তাদের জন্য দোয়া করার মানুষ নাই, তাদের নাম নিশানা থাকবে না, হয়তো আপনাদের পরে আর তাদের নাম নিশানাও কেউ নিবে না। এই জন্য যতদিন বেঁচে আছেন রব্বে কারিমের গোলামি করার দরকার আছে কিনা? আর জোরে জোরে বলেন আছে কিনা? হঠাৎ যদি যাই মরিয়া পারা অপর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পারা পর
শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচাবাস। বলেন দাদিয়ে কাটিবে কেহ। মসজিদের পাঙ্কিখানা উঠানে রাখিয়া নাকে কানে দিবে তোলা গুজিয়া গুজিয়া। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেমন সন্তান রেখে গেলাম, বড় কষ্ট হয়। গত 2 দিন দেখলাম মেয়ে তার বাবাকে খুন করেছে, বড্ড কষ্ট হয়। 3টা জিনিস কাজে লাগবে মৃত্যুর পরে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো মুসলমান। এই দুনিয়ার মধ্যে নেককার সন্তান, এমন সন্তান বানিয়েছে দোয়া তো দূরের কথা, এই সন্তান বাবাকে খুন করেছে। একটা মেয়ে হয়েও বাবা তার কাছে নিরাপত্তা নাই, কারণ সেই সন্তানকে সন্তান বানাতে পারে নাই। ও আজকে সন্তানাদি বানাইলা, সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রাখছে, সেই আমানতের খিয়ানত করলাম। এমন সন্তান রেখে গেলেন, এমন সন্তান বেপরোয়া ভাবে আপনি মানুষ করলেন, তাদের লালন পালন করলেন এমন ভাবে শয়তানের ওয়াসওয়াসায় এই শয়তান কোনোদিন আপনার জন্য দোয়া করবে না। এই সন্তানের জন্য আরো জাহান্নাম ডেকে আনবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচাবাস। বলেন দাদিয়ে কাটিবে কেহ। গরম পানি মশারি টানে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। টিকটুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচাবাস। বলো দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচাবাস। বড় আশ্চর্য হয়ে যায়। গজলটা আমি গিয়েছি অনেক আগে আমার ছেলের থেকে। আমার ছেলে, আমার চাচা মারা গেল। মারা গেলে বাড়িতে আসার পর আমার ছেলের বয়স মাত্র 2 বছর, 2.5 বছর 2 বছর, মোটামুটি ভালোই বড় হয়েছে ডঙ্গর। এই সন্তান ছোট্ট সাইকেল, আপনার ওই রিক্সা সাইকেল যেটা ছোট, এটা কিনে দিছে। এটা চালাইতে চালাইতে আমার মাগুরাতে গোরস্থানের পাশে দাঁড়ায় আছে। তখন গোরস্থানে বাজে তখন প্রায় 12টা বাজে। আমরা জোহরের নামাজের পরে জানাজা হবে। আর আমার গোরস্থানটা অনেক বড় গোরস্থান আমার এলাকা। এই গোরস্থানে দিনের বেলা যাইতে ভয় করে, একটা কেমন যেন একটা ভিতরে একটা ভয় ভীতি লাগে, গাছগাছালি ভরা। আমার ছেলে যায় দেখি গোরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। যায় দেখি আমি আমার ছেলেকে বলতে, বাবা তুমি এখানে কেন? আব্বু দাদা এখানে কেমনে থাকবো? বাতি নাই, লাইট নাই, কিছু নাই, বিছনা নাই, কেমনে থাকবো? আমার বাবারা কত বড় টাকাওয়ালা বাড়িওয়ালা, যাদের ভয়ে থরথর করে এলাকার মানুষ কাঁপতো, এরা দুনিয়া থেকে চলে গেছে। অনেকের কবর উপরে দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে, অনেকের কবর উপরে গরু ছাগলে পায় আপনার ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব নাই, ভেঙে গেছে, ছেলেরা খবর নেই। দেখা যায় 5 বছর পর ইমাম সাহেবের জিগায়, হুজুর আমার আব্বার কবর কোনটা? মজম সাহেবের জিগায় আমার ছেলের কবর কোনটা? তার মানে বোঝা গেল ও কবরের পাশে সম্পর্ক ভালো না, কবরবাসীর সাথে সম্পর্ক নাই। আমার বাবারা এই সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেলেন। সন্তান রেখে গেছেন, এমন সন্তান যে সন্তান দ্বারা আপনি কখনো উপকারিত হওয়া সম্ভব নাই। সন্তানের জন্য জাহান্নামী। এই জন্যে সন্তান যেটাই বানান না কেন, সুসন্তান বানান, যে সন্তানগুলো আপনার জানাজা পড়তে পারবে, যে সন্তানগুলো আপনার দোয়া করতে পারবে, যে সন্তানগুলো আপনি ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে পারে, সেই সন্তানগুলো রাখার দরকার আছে কি? আছে কি না? আপনারা ইঞ্জিনিয়ার বানান, দুঃখ নাই। জজ বানান, পুলিশ বানান, র্যাব বানান, দুঃখ নাই।
কিন্তু সন্তানটাকে সর্বনিম্ন তাকে জানাজার নিয়মটা শিক্ষা দেন, তাকে কিছু সূরা কেরাত শিক্ষা দেন, কিছু হাদিস শিক্ষা দেন, হালাল হারাম যেটা বুঝতে পারে। এই জন্য সন্তানদেরকে আগে মাদ্রাসায় প্রশিক্ষণ দিয়া তাদেরকে লেখাপড়া করে একটা আলেম বানান। যখন সে কোরআন বসবে, আপনি চিন্তা করেন যে আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার নাতি ছেলে আমার জানাজা পড়বে, এমন সুসন্তান বানিয়ে থুয়ে যান, তাহলে আপনি কবরে শান্তি পাবেন। নাই ওই সন্তান গাঁজাখোর, মদখোর, ঘুষখোর, অফিসে বয়া যারা ঘুষ খায়, দুর্নীতি করে। আমার বাবারা, আমি ছোট্টবেলা থেকে শুনতাম যে মানুষের মতো মানুষ হতে হবে। ছোট্টবেলা থেকে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, আমার উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আমি চিন্তা করতাম যে বাবা মা বলে মানুষের মতো মানুষ হতে হবে, আমিও মানুষ, মাও মানুষ, বাবাও মানুষ, উস্তাদও মানুষ, তবে আমি তো মানুষই, আমি তো গরু না। এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল। এখন দেখলাম বিবেচনা করে, হিসাব করে, গবেষণা করে, যে সন্তান লেখাপড়া করে ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন, এরা কি মানুষ না মানুষ? যে সন্তান লেখাপড়া করে বড় ডিগ্রি নিয়ে এসে ডাক্তার হয়েছে, তাদের অপারেশন করে না টাকার জন্য। অনেক ডাক্তারে এত রুগী মারা যাচ্ছে আইসিইউর ভিতরে রেখে, মিথ্যা, মরা রুগী রেখে, মরা লাশ রেখে 5 দিন 6 দিন আইসিইউর ভিতরে রেখে টাকা আদায় করতেছে। এরা কি মানুষ না মানুষ? যারা বলেন মানুষ কা মানুষ। আবার সন্তান বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে। দেখেন, আমি আমার গবেষণায় পেয়েছি বাংলাদেশে, অন্য দেশের কথা বলবো না, বাংলাদেশে আমার গবেষণায় দেখছি সবচেয়ে দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ। ঘুষখোর, সুদখোর, ব্যভিচারখোর পৃথিবীর মধ্যে সবচেয়ে 2 নাম্বারই হলো আমাদের দেশের। আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের আপনার ভ্যান চালক, রিক্সা চালক ঘুষ খায় না, কিন্তু আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে চেয়ারের মধ্যে বয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ লেনদেন করে। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন, মানুষ কে মানুষ? আপনি অমানুষের বাবা, আপনি ঘুষখোরের বাবা, আপনি সুদখোরের বাবা, আপনি জিনাখোরের বাবা, আপনি কপাল ঘষতে ঘষতে চুলে ফেলছেন, আর ওই ঘুষের টাকা দিয়ে হজ করে আসছেন। হজ করে এসে আপনি হাজী সাহেব তসবি টিপতেছেন, অথচ আপনার ছেলে অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাচ্ছে, অথচ আপনার ছেলে অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা সুদের কারবার করতেছে, ঘুষের কারবার করতেছে। এই সন্তানের বাবা আপনি, সুতরাং আপনি মানুষ জন্ম দেন না, আপনি দিচ্ছেন অমানুষ জন্ম। সুতরাং আপনার নামাজ, রোজা, আপনার জিন্দেগি সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝি যে মানুষের মতো মানুষ কেন হতে বলেছিল। কেন আমার দেশে বড় বড় চেয়ার যাদের দখলে, কলম চলে না তাদের হাতে, আপনার ঘুষ ছাড়া তাদের কলম চলে না। তাহলে দাদু ভাই জোরে আওয়াজ নাই, আপনার কষ্ট হচ্ছে। আমার ভাষা কি বুঝতে পারেন? এক দেশের গালি এক দেশের বলি। আসলে যদিও মাগুরা ভাষা, থাকি আপনার চট্টগ্রামে, সুতরাং এক দেশের গালি এক দেশের বলি। বুঝতে গেলে আমার ভাষার লগে আপনাদের ভাষা মিল হবে না। তবে সাতক্ষীরা, যেহেতু আমি খুলনা বিভাগের ছেলে, আপনারাও খুলনার মানুষ, আমিও খুলনার মানুষ, সেই হিসেবে আমার মন বলে আমার ভাষার সঙ্গে আপনাদের ভাষার মিল হওয়ারই কথা। হয়তো 2-1টা একটু এলোমেলো হইতে পারে, তবুও চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলার জন্য। মহব্বত দুরূদ শরীফ পড়েন। আরো জোরে বলেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ
দেখি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মহব্বতে জোরে জোরে বলেন আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। বলো এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার বাড়ি, এই দুনিয়ার গাড়ি, এই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলাম। আমার আল্লাহ কি কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না। মারহাবা বলেন, একটু জোরে বলে যেন আল্লাহ। রব্বে কারিম ডাকতে বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এত বাড়াবাড়ি কিসের, কত বাহাদুরি করলাম। ফিরাউন নমরুদ কারণ কত খোদাই দাবি করলো, রব্বে কারিম তাদের পৃথিবীর মধ্যে কত ধন সম্পদের মালিক বানায়া দিল। এর মুসলমান যারা অর্থ পৃথিবীর খলিফা যাদের বানায়া দিছে গো, দুনিয়া থেকে সবার বিদায় করে দিছে। রব্বে কারিম কয় বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। যে মাটির উপরে বসে আছেন মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। একবার কি খেয়াল করেন দাদু ভাইয়েরা, এই মাটিগুলো পুড়ে হবে তামা। এই মাটির জমিন আর থাকবে না। যে জমিনের উপরে কত বাড়াবাড়ি করো, এই জমিনের উপরে কতই নামস্তানি করো, এই জমিনটাকে কত মানুষের ফাঁকি দাও, কত মানুষের জমিটা লুট করে নাও, কত গরিব অসহায় মানুষের জমিগুলো লেখে লেখে নাও। ক্ষমতার বাহাদুরি করো, গায়ের বল দেখাও, সম্পদের বল দেখাও। রব্বে কারিম কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি আল্লাহ থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আমরা এই জন্য সুন্নি ভাইয়েরা আমার নবীকে ভালোবাসি, বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, হৃদয় থেকে রাসূল তোমায় মহব্বতে বলেন, হৃদয় থেকে রাসূল তোমায়। ওরে তোমার প্রেমের মালা খানি গলায় পড়েছি, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে। তুমি যদি হও আমার এই গোলামে কিচ্ছু চাই না আর। আরে নবীর প্রেমের মালা খানি গলায় পড়েছি, বলো নবীর প্রেমের মালা খানি। ও
হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল। যারা যারা নবীরে ভালোবাসেন আওয়াজ দিয়ে বললেন হৃদয় থেকে রাসূল। দাও গো দেখা দয়াল নবী পাগল হয়েছি আমি, দাও গো দেখা দয়াল নবী পাগল হয়েছি, তোমার হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে। মহব্বত একটু চিল্লায় চিল্লায় বলেন, মদিনায় আওয়াজটা চলে যাক, বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে। এই গোলামের শুধুই চাওয়া একটিবার যেন হই গো দেখা, আর ওই চরণে এই গোলামের চুমা দিব, বলেন ওই কদমে এই গোলামের চুমা দিব। এই আশাতে এই গোলামে জীবন গড়েছি, বলো এই আশাতে এই গোলামে আজ জীবন গড়েছি, বলো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয়। আরো জোরে বলেন হৃদয় থেকে রাসূল। এ দুনিয়ার নবীর প্রেম কবরের কথা, হুব্বে রাসূল মহব্বতে আলোচনা শুনলেন মুসলমান। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুবহানাল্লাহ। আর একটু জোরে রাসূল কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও মুসলমান শোনো, সাতক্ষীরা কালীগঞ্জের মানুষেরা শোনো, ও যুবক বাবারা শোনো, ফকির পাড়ার যুবকেরা শোনো, আজকে দিলের কান্ডা লাগা বসন্তপুরের বাজারেরা দিলের কান্ডা লাগা শোনো। রাসূল কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ এই দুনিয়ার মধ্যে শরিয়াত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমার নবী। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই নাই, এই নবীরে চাই কি চাই না, আর কিছু বলেন চাই কি চাই না। আপনারা দয়া করে শাহিদ অসংখ্য ফেরেশতারা লিখে রাখছে রাসূলের মহব্বতের কথা শুই না। রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে নেই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। আমার বাবারা, রাসূল বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এখন আমার দেশের অনেক ভাইয়েরা চিন্তা করে নবী আমগার মতো, আমগার মতো এই জন্য বলে। রাসূলুল্লাহ বলতেছে আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতেরা যেমনি ঘর সংসার করে আমিও নবী করেছি। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আমার উম্মতিরা শুনে নাও, আমার উম্মতিদের জীবনটা ধন্য। এই কারণে ধন্য, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি। উম্মতেরা কেমনে সংসার করবে এটা বুঝাইয়া দিছি, উম্মতেরা কেমনে নামাজ পড়বো শিখাইয়া দিছি, উম্মতেরা কেমনে চলাফেরা করবে শিখাইয়া দিছি। শরীয়ত তরিকত হাকিকত মারিফত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান ইহসান, কালেমা নামাজ রোজা হজ যাকাত, যাবতীয় বিষয়বস্তু বোঝানোর জন্য রব্বে কারীম আমার উম্মতের মাঝে আমাকে প্রেরণ করল। এই জন্য আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তাও বলেছি। আমার উম্মতের জীবনটা ধন্য। জোরে জোরে আল্লাহ আর জোরে জোরে চিল্লা বাজাবে আল্লাহু আকবার। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল তোমায়। এ ভাই কোন বানোয়াট কিস্তা খাইন না, জোরে জোরে হাদিসের কথা আর কুরআনের কথা
একদম মূল্যবান কথাগুলো নবী কি বলতেছেন, কোরআন কি বলতেছে, একটু বুঝতে গেলে আমরা সব একদম স্পষ্ট সব বুঝতে পারবো। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, হৃদয় থেকে রাসূল তোমায়, ওগো তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি বলো, তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, হৃদয় থেকে। ওরে নবীর বাড়ি মদিনাতে, আমরা কান্দি সাতক্ষীরাতে, বলো নবীর বাড়ি মদিনাতে, আমরা কান্দি সাতক্ষীরাতে, ও তোমায় ভালোবাসি নবী, পাগল হয়েছি আমি, তোমায় ভালোবাসি নবী, পাগল হয়েছি। তাই হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল। আরো জোরে বলেন, হৃদয় থেকে রাসূল তোমায়, ওগো তুমি আমার আমি তোমার, আমি তোমার তুমি আমার, পাগল হয়েছি নবী, তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, হৃদয় থেকে রাসূল। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, বলে বলামা গভীর মনোযোগ, রাসূল কামার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ। শুধু দুনিয়ার মধ্যে আগমনটা কল্যাণ নয়, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার ওফাতটাও, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। রাসূল কাম্মাতির আগমন, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, দুনিয়া থেকে আমি ঘুমাইলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি রব্বি কারিমের দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ ও আমার আল্লাহ বসন্তপুর আল্লাহ ফকির পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তোমার কিছু পাগলেরা ওই কালীগঞ্জ থানার অধীনে পাগলেরা বইয়া বইয়া কোরআনের মাহফিলে বইয়া কোরআনের আলোচনা শোনে। আমার উম্মতের জন্য আমি প্রশংসা করি তোমার দরবারে রে আল্লাহ। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমার নবী কয় যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, এই কালীগঞ্জ মুসলমান সাতক্ষীরার জমিনে, কালীগঞ্জের জমিনে, বসন্তপুরের জমিনে যদি কোনো বান্দা গুনাহ করে, নবী কয় আমার উম্মতিরা যখন কোনো গুনাহের কাজ করে, আমি রব্বি কারীম আল্লাহর দরবারে ইস্তিগফার করি আর বলি আবার আল্লাহ ও আমার আল্লাহ, অমুক গ্রামে মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, অমুক গ্রামে আব্দুর রহমান সাহেব, অমুক গ্রামে মাহবুবুর রহমান সাহেব, অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে রে মালিক, আমি তার তরফ থেকে আমি তোমার কাছে ইস্তিগফার করি, ক্ষমা চাই গো আল্লাহ। অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর জোরে চিল্লা বলেন আছে কিনা? আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, জোরে জোরে বলেন যাব আমি সোনার মদিনা, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার। মহব্বতে বলেন যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার।
এরে নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে খায় মধু, এই মধু কোথাও মেলে না। না গো যাব আমি সোনার মদিনা, যাব আমি। ওয়া নবী গো, তামাম পৃথিবীর রহমত দিচ্ছে আপনাকে, এই জন্যই তো আপনার ভালোবাসায় আমরা ডুব দিছি। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নবীর ভালোবাসা, নবীর কথা শুনলে আশিকদের মন তাজা হয়, আশিকদের কলিজা ঠান্ডা হয়। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের কলিজার মধ্যে লাগে। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক চিনার উপায় দেখবেন, মুনাফিকদের একদম চিনা উপায় সহজ কথায়, রাসূলুল্লাহ শান শৌকত যখন বলা হয় মুনাফিকদের মুখটা বেজার হয়ে যায়, চোখটা কুচমুচি করে, কারণ কলিজার মধ্যে আঘাত লাগে। আর আশিকদের দিলে ঠান্ডা হয়ে যায়, আশিকদের কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায় রাসূলের সম্মান বললে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা। মারহাবা। আর একটু জোরে আওয়াজ, এই পাশে জোর আছে, মিলাদ শরীফের এই পাশে একটু আওয়াজ কম, বাবা জোরে। আল্লাহুম্মা মাওলানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওগো আশিকিনা আরিফিন বলে কেমনে যাব মদিনা, আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা আরো জোরে বলেন। এ মুসলমান, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম গো, রাসূলের মহব্বতের কথা বলতে যাইয়া, কবরের কথা বলতে যাইয়া বলতেছিলাম তিনটা বিপদ। নাম্বার 1 হল